আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, প্রায় 7:30 বাজে। সাইদুল বাবা বলতেছে যে খুদের চালে বড়া রান্না করো, আলু ভর্তা দিয়ে খাবে। আলু ভর্তা দিয়ে কি শুধু কি বড়া খাওয়া হয়? সাথে বেগুন পড়লাম, আর আলুর সাথে কাঁঠাল দানা আর আলু সিদ্ধ করলাম প্রেশার কুকারে। বাটনার মধ্যে নিয়ে ভর্তাগুলো বানাচ্ছি। বেগুনটা পোড়া হয়ে গেছে, প্রথমে বেগুন ভর্তাটা বানিয়ে নিলাম। আমি আর সাইদুলের বাবাই নাস্তা করব। আর তোমরা যে আমার জন্য এতটা দোয়া করো, আমার জন্য এতটা চিন্তা করো, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি। তোমাদের এই দোয়া আর ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। মানুষের বিপদ আসলে সব সময় থাকবে না, আল্লাহ এক সময় সবারই বিপদ থেকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করে। তোমাদের দোয়া ইনশাআল্লাহ আমি এই বিপদ থেকে মুক্তি হতে পারবো, আলহামদুলিল্লাহ। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা আর বেগুন ভর্তা বানিয়েছি। তারপরে নাস্তাটা টেবিলে নিয়ে যা আমি আর সাইদুলের বাবা খাবো। কিন্তু নাস্তাটা খেয়েও থাকবে বেশি, কারণ অনেক নাস্তায় রান্না হয়ে গেছে। আর এদিকে আমার বোম্বাই মরিচের আচার বের করলাম। এই আচারটা যে কোনো খিচুড়ি বা এই বোয়া ভর্তার সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম। আমি আর সাইদুলের বাবা খেতেও বসে পড়লাম। এই যে আমি আর সাইদুল বাবা খেলাম। সারামণি তো বাসায় নেই, সাবা তো কোচিংয়ে চলে গেছে, আর মা তো মিজানদের ঘরে কয়দিন খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ। সাইদুল বাবা বলতেছে একটু চা বানাও, চা খেয়ে দোকানে যায়। তারপর কি করব, 2 কাপ চা বানালাম মার জন্য আর সাইদুল বাবার জন্য। মাকে ডাক দিলাম, মা আসেন, যেহেতু চা বানিয়েছে সাইদুল বাবা খাবে, আপনিও খেন। তারপর মা এসে খেলো। তারপরে তাদের খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি। আজকে আর মুছবো না, আগামীকাল ঘর মুছবো। প্রত্যেকটা ঘরই গোছানো হয়ে গেল। রান্নাঘরে চলে যাই পেঁয়াজ চুলানে। আমি তো একদিন পেঁয়াজ চুলো অন্তত 4-5 দিন খেতে পারি। আমি এক বক্স পেঁয়াজ চুলে রাখি, কারণ প্রতিদিন চুলতে আমার ভালো লাগে না। তারপরে এই যে পেঁয়াজ চুলবো, আর আজকে রান্না করব ডিম। ডিম ভেজে বেগুন আলু দিয়ে ঝুল করব। সাথে থাকবে কলমি শাক পাকোড়া, মানে কলমি শাকের বুড়া আর পেঁপের ডাল। এই দুপুরের মেনু। সব কিছু কেটে রেডি করি, তারপরে রান্না করতে চলে আসবো না। তারপরে তো প্রায় 1টা বাজে রান্না করতে চলে আসলাম। আমি গোসল টোসল করে নামাজ পড়ে চলে এসেছি। আমি পেঁপে ডালটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, মেখে জুখে পরে বাগার দিব রসুন দিয়ে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে ডিমটাও ভেঙে গুলিয়ে নিই। আর এই যে বেগুন আলু কেটে রাখলাম, আর এই যে কলমি শাক ধুয়ে রেখেছি। এখন কুচি কুচি করে কেটে পাকোড়া বানাবো, যেহেতু সেগুলো গোলাটা গুলিয়ে নিব না। আর রসুনটা বাগার দিয়ে ডালের মধ্যে ছেড়ে দিলাম। ডালটা বাগার দিলাম, পেঁপে ডালটা। তারপরে মশলাটা ভালোভাবে কষানো হলো। বেগুন আলু দিয়ে কিছুক্ষণ কষাই। আর ডিমটা আমি ভেজে নিয়েছি। ডিমটা আমি পাটিসাপটার মতন ভেজে 3 টুকরা করে নিয়েছি। আমরা 3 জন মানুষ, আর আমাদের বেশিরভাগই দুপুরে খাওয়া হয়। রাত্রে তো আমি ভাত খাই না। তোমরা অনেকে বলো আপু তুমি সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও। আমি আলহামদুলিল্লাহ রাত্রে ভাত খাই না। কারণ সন্ধ্যার সময় যদি একটা নাস্তা খাই, রাত্রে আমি কিছুই খাই না। রাত্রে যদি মানে সন্ধ্যার নাস্তা না খেলেও রাত্রে আমার খাওয়া হয় না। দেখা গেলো একটু বিস্কিট বা যাই টুকিটাকি কিছু খাই, কিন্তু ভাত খাই না। তারপরে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, একটু শাক দিলাম, যেহেতু বেগুনের তরকারিটা একটু শাক দিলে ভালো লাগবে। আর তারপরে ভাজা ডিমগুলো ছেড়ে দিলাম, আস্তে আস্তে হোক। আর এদিকে গোলাটা গুলিয়ে নেই কলমি শাকের, এটাকে বড়া বানাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, চালের গুঁড়ি, আটা দিয়ে সাথে ডিম দিয়েছি, সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। এখন একটু আটা দিব, আটা দিয়ে ভালোভাবে ময়ন করে গোলাটা গুলিয়ে নিই। তারপরে যে ভাজা শুরুও করে দিলাম। আর এদিকে ডিমটাও প্রায় হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়েছে। একটু ঘন হোক ঝোলটা, তারপর নামাবো। আর এদিকে বোড়াটা ভেজে নিতেছি। প্রথমে
খোলাটা ভেজে মাকে দিয়ে আসে। মা তো খেতে বসে পড়বে না, সাইদুল বাবা তো নামাজ পড়তে গিয়েছে, সে আসলে তারপর আমরা খাবো। যেহেতু এই প্রথম খোলাটা ভাজা হোক, মিজানদের ঘরে দিয়ে আসি, মা খেতে বসে পড়বো না, তারপরে আমরা খেয়ে নেবো না। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, প্রথম খোলাটা মাকে দিয়ে আসলাম, আর একটা পাকোড়া আমি রাখলাম, মানে বোড়া খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর আরেক খোলা ভেজে আমরা খেতে বসে পড়বো। সাইদুল বাবাও চলে এসেছে, গরম গরম ভাতের সাথে গরম গরম বোড়া হলে ভালোই লাগে। আর ডিমের তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তারপরে তো আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম, সাবাকে ডাক দিলাম, ও খাবে না, ও তো ভাত খায় না, একটু পাকোড়া খেলো। আর সাইদুলের বাবা প্রথমে পাকোড়া না খেয়ে ডিমের তরকারিটা দেখে তার খুব ভালো লেগেছে, সে প্রথমে তরকারিটা নিয়ে এলো, নিয়ে বললাম কেমন হয়েছে, সে বলল মনে হয় চিতল মাছের কুপ্তা খাচ্ছে, মনে হচ্ছে না ডিম খাচ্ছে। হাই রে কপাল, ডিম ভুনা দিয়ে ভাত খাচ্ছে আর তার কাছে মনে হচ্ছে চিতল মাছের কুপ্তা খাচ্ছে। দেখো আসলেই নিয়তি অনেকটাই পরিবর্তন করে দেয় সবাইকে। তারপর তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় দুটা রোল ভেজে নিয়ে আমি আর সাবা খাবো, আর সন্ধ্যার নাস্তা আমাদের দুজনের হয়ে যাবে না। তারপরে ভেজে নিই, তারপরে গরম গরম খেয়ে নেবো না, সাবাকে ডাক দিলাম। তারপর তো ভাজা হয়ে গেছে, আমি নিয়ে আসলাম ড্রয়িং রুমে, সাবাকে ডাক দিলাম, আমি একটা খেলাম, সাবা একটা খেলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।